শাকিব খানকে অত্যন্ত শ্রদ্ধা করে, সবসময় মানে অভিভাবকের জায়গা থেকে কথা বলেন। আবার আপনার লাল সেরি ছবির নায়িকা উপবিশ্বাস, তো দুজনকে এখন দুজনই আলোচনায় এসছেন, আমেরিকায় গিয়েছেন তিনি, তবে তারা ছেলেকে নিয়ে, তো তাদের একসঙ্গে দেখা গেল। কেউ বলতেছেন যে তারা আবার এক হবেন, আবার কেউ বলতেছেন ছেলের সিটিজেনশিপের জন্য ছেলেকে যাওয়া লাগার জন্য মা গেছে। তো এই যে বিষয়টা তাদের এক হওয়া না হওয়া বা তাদের আগের ডিভোর্স হয়েছিল, এই বিষয়টা এই নানান আলোচনা সমালোচনা ট্রল একজন সিনেমার একজন মানুষ হিসেবে এবং শাকিব খান এবং উপবিশ্বাসের একজন কাছের লোক হিসেবে জিনিসটা আপনি কীভাবে দেখেন? সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ হচ্ছে দিন শেষে তো মানুষ, আবেগ নিয়েই মানুষের বেড়ে ওঠা, আবেগ নিয়েই মানুষ চলে। জয় বড় হচ্ছে, সেই জায়গা থেকে শাকিব ভাই জয়ের দিকে তার যে অ্যাটেনশন, তার যেই ভালো লাগা, তার যেই স্নেহাশিস হাত, সেটা তো রাখা প্রয়োজন। ওনারা বাচ্চার কারণে এক হয়েছেন, এটা অ্যাপ্রিসিয়েট না করার কোনো কারণ নাই। মানুষ জেনে শুনে বুঝে সবসময় কাজ করতে পারে না, মানুষ অনেক সময় আবেগের বশে অনেক কিছু করে ফেলে। সেই জায়গা থেকে নিশ্চয়ই এতদিন পরে যেহেতু ওনারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, নিশ্চয়ই জেনে শুনে বুঝেই পৌঁছেছেন, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে করেছেন। আপনার প্রশ্ন থাকতে পারে বা অন্যদেরও প্রশ্ন থাকতে পারে বীরের ব্যাপারে। আমি সেই জায়গাতেও যদি বলি, বীরও শাকিব ভাইয়ের সন্তান। যদি ভবিষ্যতে আমি যদি দেখি যে বীরও তার বাবার সঙ্গে বাইরে কোথাও ঘুরতে গিয়েছে, এটা আমি মনে করবো যে আমিও তো বাবা, সেই জায়গা থেকে আমি খুব খুশি হব। দুই সন্তান নিয়ে যদি তিনি তার ছায়াতলে সন্তানদের রাখেন, সেটা সন্তানদের ভবিষ্যতও ভালো হবে এবং আমি বিশ্বাস করি বাবা হিসেবে তিনি অনেক বেশি খুশি হবেন। কারণ পৃথিবীর একমাত্র নির্ভরতার জায়গার নাম হচ্ছে বাবা মা। তারা যদি সন্তানরা যদি বাবা মাকে একসঙ্গে পায়, এটা একটা সুন্দর ব্যাপার এবং আমি খুবই খুশি হয়েছি, একদম অন্তর থেকে খুশি হয়েছি। বাচ্চাদের জন্য আসলে আমাদের বাবা মাদের থাকা উচিত। অনেক কিছুই হয় না যে ঝড় হওয়ার সময় কিন্তু মানুষ বোঝে না যে কী পরিমাণ ক্ষতিটা হতে পারে বা ক্ষতি আদৌ হবে কিনা। ঝড়টা চলে যাওয়ার পর বোঝা যায় যে আশপাশে কী ক্ষতি হয়ে গেল। হয়তো সেই ঝড় থেমে গিয়েছে, আর কিছু ঝড় সামনে আসবে। সব কিছু মিলিয়েই কিন্তু মানুষ, প্রথমত আমরা যাই করি না করি, আমরা যদি সন্তানদের দিকে তাকাই, অনেক কিছু স্যাক্রিফাইস করেই মানুষকে চলতে হয়। সেই জায়গায় সন্তানদেরকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসের জায়গা দেওয়া উচিত বলে আমি মনে করি, যেটা শাকিব ভাই করেছেন। থ্যাংক ইউ সো মাচ শাকিব ভাই। এভাবেই চলতে থাকুন, সুন্দর থাকুন। মানে ছেলের জন্য এক হওয়াটা এটা বিশেষ কিছু না, এবং এটা নিয়ে যারা ট্রল করছেন সমালোচনা না, শুনুন, সব ব্যাপারে কেন ট্রল করতে হবে? আমি সব ট্রলের পক্ষে না, আর আমি ডেফিনেটলি ট্রলের পক্ষে না। যেহেতু শাকিব ভাই অনেক বড় তারকা, ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা বেশি হয়। সবাই যদি নিজের জায়গায় গিয়ে চিন্তা করে, আসলে ভাবতে হবে যে আমি মানুষটা কেমন। আমি যদি আমাকে নিয়ে ভাবি যে আমি কেমন মানুষ, তাহলে আমি আমার উত্তরটা পেয়ে যাব। এখন শাকিব ভাই বললেন উনি বড় তারকা, তিনি হেঁটে গেলেও সমস্যা, তিনি বসে থাকলেও সমস্যা, তিনি ঘুমিয়ে থাকলেও সমস্যা। আমাদের মুখ আছে তো আমরা বলে ফেলি, উনি যাই করেন সব কিছু নিয়ে কথা বলেন। তো যখন একজন বাবা তার সন্তানকে নিয়ে করবেন, তখন এই ব্যাপারে আসলে ইমোশনটাই কাজ করে বেশি। মানুষ হিসেবে তাকে অবশ্যই রেসপেক্টের জায়গায় দেখতে হবে। মানুষ হিসেবে অনেক মানুষের ভুল হয়, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর যখন যারা ট্রল করেন, তারা যখন বাবা হবেন, তারা নিশ্চয়ই তখন চিন্তা করবেন। যারা ট্রল করেন একটু চিন্তা করে নিজের জায়গায় নিজেকে নিয়ে দাঁড় করাবেন যে আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে কী করতেন। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, এটা চিন্তা করতে হবে। শাকিব খান, উপবিশ্বাস, ওনারা বড় তারকা, ওনাদেরকে নিয়ে ট্রল করা হতো, মানে ট্রল হবে, কিন্তু অযৌক্তিক প্রসঙ্গ ছাড়া কোনো ট্রল আপনারা করবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, মানুষের জীবন তাদের মতো থাকতে দিন। এক্ষেত্রে বুবলিকে নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? না, মানে আমি তো বললাম যে জয়, বীর, তারা দুজনেই মানে তারকাদের ঘরে তাদের জন্ম, ওদের বেড়ে ওঠাটা তারকার মতোই হোক। কিন্তু বললাম যে দুই সন্তানকেই যদি শাকিব ভাই এক করে নেয়, সেটা